অনলাইন থেকে বস্তু আনার পর যদি এতটা খারাপ রিভিউ হয় তাহলে কে এরকম অর্ডার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা হুজাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালোই আছো। আর এই যে কথাটা এখন প্রথমে কইলাম সেটা কি লিগে কইলাম, তো প্লিজ লাস্ট অব দ্য ভিডিওগুলো দেখবা, তাহলে বুঝতে পারবো আমি কি লিগে কইছি এই কথাগুলি। সবজি নিয়ে খাইতে, তারপর চাটা আসলো, কিন্তু চাটা আমি খাই নাই আর কি। তো লিকার চা আসলে লিকার রুটি আর সবজিটা খাইলাম। সবজিটা রাত্রেবেলা রাখছিল আর রুটিটা এখনই সকালবেলা করা হয়েছিল। তারপরে এখানে রান্না বান্না তৈরি করে রেডি করিয়া তারপরে রান্নাটা করে লিছি। তা কী কী রান্না করে চল দেখাই দিই। এখানে আসলে সয়াবিন আলু সবজিটা রাত্রে আসলো। তারপরে এখানে মিষ্টি কুমড়োর ডাঁটা আর মিষ্টি কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে শস্য দিয়ে করছিলাম। আর একটা করছিলাম একটা চাটনি আসছিল, সেটা ভুলে গেছি কয়েকদিন আগের ভিডিওটা, কয়েকদিন আগের ভিডিও লিগে ভুলে গেছি। তো যাই হোক, ভাত খাইতে যেতে ভিডিওগুলো ভাত খাওয়ার ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না, কারণ আমার ভাত যখন খাইতে বই তখন আমার মোবাইলটা দেখতেই লাগে। এর লিগে মোবাইল তো আমার একটাই, এর লিগে ভাত খাইতে খাইতে আমি মোবাইল দেখতেই লাগে। এর লিগে একটু সারে ভিডিও একটু সময় ভিডিও করছি, তারপর মোবাইলটা আমার দেখতেই লাগে, নাহলে আমার ভাত এরকম লাগে যে আমার খাওয়াটাই হয় নাই। তো এর লিগে আমি সবসময় খাওয়ার ভিডিও প্লেটটা সাজিয়ে দেখাই সাই, আর খাওয়ার যে ভিডিও সেটা নিতেই পারি নাই। এইটাই আমার রিজন, ভাত খাইতে খেতে মোবাইলটা আমাকে দেখতেই হয়। তারপরে ভাত টাত খাওয়ার পর এখানে আয়া পড়ছি। এখন একটু সময় বইলাম, বওয়ার পর এখানে বাসনগুলো ধুয়ে লিছি। ধোয়ার পর তারপরে এখানে ঘরগুলো সব ঝাড়ু মারিয়ে নিলাম। তা ঘরগুলো সব ঝাড়ু মারিয়ে নিতেছি। রান্নাঘর তারপর এখানে দুইটা রুম আছে, ওইগুলো ঝাড়ু মারিয়ে নিতেছি। আর একটু সময় না ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে কাজগুলো করতেই পারি না, ভালোই লাগে না। একটু সময় আধা ঘন্টা আমরা বইতেই হয়, তারপরে গিয়ে সমস্ত কাজ করে নিই। তো একটু সময় বওয়ার পর তারপরে সব কিছু কাজ করে নিতে আসি। তা ওদিনকে একটা জায়গায় যাওয়ার আসছিল, তো এর লেগে আইব্রো থ্রেডিংটা আমার করাই হয় নাই, বা অন্য যে গিয়া করুম সেই সময়টা হয় না। তারপর ভাবলাম যে ঘরের মধ্যে আমি করে নিই। ঘরের মধ্যে আমি সবসময় করি, বা কখনো কখনো মাঝে মধ্যে দুইবার আর কি পার্লারে গিয়ে করি না। তো আমি ঘরের মধ্যে এরকম আমি থ্রেডিংটা করি নিই। তো কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর সবসময় যাওয়া হয় না, ঘর থেকে অনেকটাই দূর, এর লিগে যাওয়া হয় না। ঘরের মধ্যে আমি থ্রেডিংগুলো কইরা নিই, অন্য কেউ করে দিই না, মা আর আমার আর ঘরের লগে একজন আন্টি আছে, ওনার খালি কইরা দিই। অন্য কারো করতে একটু ভয় লাগে, কীরম হয় কীরম না, আমি তো শিখি নাই। তো এটা আমার ইউটিউব দেখে শিখে আর কি এই টেকনিকটা, যে নিজে নিজেই আইব্রোটা করতে পারি সুতো দিয়ে। কিন্তু ব্লেড দিয়ে করা যায়, কিন্তু ব্লেড দিয়ে আমার অনেকটাই ভয় লাগে, সুতো দিয়েই করি আর কি। তো কেউ যদি এরকম কইরা থাকো অবশ্যই কমেন্ট করে জানাইবে। আমি অন্য কারো কইরা দিই না, মারটাই করি। আর লগের ঘরে একজন আন্টি আছে, ওনার খালে কইরা দিই। আর এমনি কারোর আর কি করিয়ে না। তো তারপরে দেখাই ফাইনাল লুকটা কীরকম হয়েছে। বেশি পাতলা আমার ভালোই লাগে না, বেশি পাতলা আর কি করি নাই। তারপরে এখানে দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসছিলো, ভাবলাম যে পেঁয়াজগুলো রোদরে দেওয়া হয়েছিল, তো পেঁয়াজগুলো উঠাই নিতে আসছি। আর এগুলো সব আমার ক্ষেতের, যেগুলো আমি ভিডিও আগে যখন খেতে যেতাম তখন ভিডিওগুলো করছিলাম, খেতে কী সবজি লাগানো হয়েছিল, তখন আমি শেয়ার করছিলাম পেঁয়াজ রসুনগুলো লাগানো হয়েছিল। তো সেই পেঁয়াজ রসুনগুলোই রোদে দেওয়া হয়েছিল কয়েকদিন পর পর, রোদ দিতে হয় না, সব নষ্ট হয়ে যায়। তারপরে এখানে পেঁয়াজ রসুনগুলো উঠানোর পর তারপরে এখানে সব উঠানগুলো সব ঝাড়ু মারিয়ে নিতে আসি। ঝাড়ু মারার পর তারপরে এখানে স্নান কইরা লেমো। তো ঝাড়ুটা সব মারা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে এখানে স্নান কইরা কয়েকটা কাপড় আসলো আর কি। তো সেগুলো আর কি ধুয়ে দিলাম আর কি। তো তারপরে এখানে পুজোটাও করে লেমো। তো সেই তেমনভাবে কয়েকদিন থেকে আমার ভিডিওগুলো শ্যুট করা হইতে আসে না। তারও কি জানি না কিনলে এখন ভিডিওগুলো করতে আমার মনে যায় না, ইচ্ছেই করে যে ভিডিওগুলো করি। তো এখানে পুজোটাও দিয়ে লিছি। তারপরে পুজো টুজো দেওয়ার পরে এখন দেখতেই পারতো কিছু ক্রিম ট্রিম কিছু লাগানো হয় নাই। তারপরে এখানে ক্রিম বলতে কি বেস্টিংগুলো লাগাইতেছে, যেন আমার অ্যালার্জি উঠেই আর কি। অনেকে দেখার পর আমার চেহারা দেখার পর একটু দাগ হয়ে গেছে আর কি। তারপরে এখানে সব অ্যালার্জি হয় আর কি, কয়েকদিন পর পর অ্যালার্জি হয়ে যায়। যেন কি লিগে এরকম হয় আর কি, যখন ওষুধ খাই তারপর কমে, তারপর আরেকবার হয়ে যায়, এরকম হইতে থাকে। তারপরে এখন একটু তেল লাগানোর পর তারপরে মাও আয়া পড়ছিল খেতে, তারপরে আমিও আয়া পড়লাম পিছিয়ে পিছিয়ে খেতে। এই ঘাসগুলো পরিষ্কার করতে হইব। তো তারপরে খেতে থাকতেই একটা পার্সেল আইসে আর কি।
পার্সেল আমি অর্ডার করছিলাম, শাখা পলা অর্ডার করছিলাম, কিন্তু এতটাই বাজে আইছে, দাম হিসাবে অনেকটাই বাজে আসতো। খুব মানে এটা রিটার্ন করতে হইব, মানে খুব মানে মানে রাগ হইতে আসলো। অনলাইনে মানে খুব মানে সুন্দর মানে ভালো লাগতেছিল, কিন্তু অর্ডার করছি কিন্তু শাখা পলাগুলো মানে খুবই বাজে আইছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর এখানে পকোড়া কয়েকটা ভাজলাম চার লগে খাওয়ার লেগিয়া। তো রাত্রেবেলা কই ঘুরতে গেছি, তো সব কিছু শেয়ার করুন নেক্সট একটা পার্টে। তো এটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা।